ইরানে হামলার জেরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় শুকনো পানি ও খাবার মজুত করছে ইসরায়েলিরা। ইতোমধ্যে জেরুজালেমের সুপার শপগুলোতে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষকে জানানো হয়েছে তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে, তাই সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো। অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত সাথে সাথেই পাওয়া গেছে। ইরান জানিয়েছে তারা একসাথে 600-রও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। এই তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস 3 নামের একটি বৃহৎ সামরিক প্রতিশোধ অভিযানের ঘোষণা দিয়েছে। এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইরানের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা। বিভিন্ন সামরিক সূত্র বলছে এই অপারেশন 3 ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপে বিমান ঘাঁটি ও রাডার ব্যবস্থা ধ্বংস করা, দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় ও চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক মিসাইল হামলা। বিশ্লেষকরা বলছেন এ ধরনের সমন্বিত আক্রমণ হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কতটা সক্ষমতা রয়েছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। বিশেষত ইরানের বর্তমান সামরিক শক্তি আগের তুলনায় 10 গুণ বেশি, যা এই যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।